আজকে দেখিয়েছি পারফেক্টভাবে গোলাপজাম মিষ্টি বানানো। এই ভিডিওটি দেখলে আপনিও পারবেন পারফেক্টভাবে গোলাপজাম মিষ্টি বানাতে। তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়া দুধ, তার সাথে 1/4 কাপ ময়দা। আপনারা যতটা গুঁড়া দুধ দিবেন তার অর্ধেক ময়দা ব্যবহার করবেন। তারপরে 1 চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। একটা বাটিতে আমি নরমাল তাপমাত্রার একটা ডিম নিয়েছি, তার মধ্যে 1 চামচ পানি, 1 চামচ চিনি এবং 1 চামচ তেল দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে একটা পাশে রেখে দেব। এটা আমার পরে কাজে লাগবে। আমি এখন শুকনো উপকরণের সাথে 2 চামচ ঘি দিয়ে মিশিয়ে নেব। এখন আমি ডিমের মিশ্রণটা অল্প অল্প করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। এই ব্যাটারটা একটু আঠালো হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিষ্টি বানানোর জন্য এরকম আঠালো ব্যাটারেরই দরকার। এখন ব্যাটারটা ঢেকে রেখে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। গোলাপজাম মিষ্টির শিরাটা একটু পাতলা হয়, তাই আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, তার সাথে আমি 2 কাপ পানি দিয়েছি। পরে আমি জাল করলে এটা ঘন হয়ে যাবে। এর সাথে আমি 2টা এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি একটা বলক আসা পর্যন্ত জাল করে নেব। একটা বলক আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি যে প্লেটে মিষ্টিগুলো বানিয়ে নেব, ওই প্লেটে একটু ঘি লাগিয়ে নেব, যাতে মিষ্টিগুলো পরবর্তীতে উঠাতে কোনো সমস্যা না হয়। আমি মিষ্টিগুলো গোল করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা করেও বানিয়ে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমার এখানে হাফ কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ ময়দা দিয়ে 11টা মিষ্টি হয়েছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টি ভাজার জন্য একটু ডুবো তেল দেওয়ার চেষ্টা করবেন। আর আমি তেলটা একটু হালকা গরম হওয়ার সাথে সাথে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু গোল করে দিবেন, তাহলে একটা পাশ চ্যাপ্টা হয়ে থাকবে না। মিষ্টিগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন। হাই হিটে মিষ্টি ভাজবেন না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতর থেকে মিষ্টিগুলো হবে না। আর মিষ্টিগুলো ভিতর থেকে না হলে শিরার মধ্যে দিলে পরে চুপসে যাবে। এই যে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি শিরার মধ্যে দিয়ে দেব, দিয়ে 5 মিনিট একটু জাল করে নেব। তারপরে চুলাটা অফ করে 1 ঘন্টা রেখে দেব। তারপরে শিরাগুলো চুষে মিষ্টিগুলো একবারে পারফেক্ট হয়ে যাবে। আমার এই রেসিপিটা ফলো করে আপনি একবার বানিয়ে দেখুন, একবারে পারফেক্টভাবে গোলাপজাম মিষ্টি বানাতে পারবেন। আমি দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়েছি। আর আমার এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।